সম্ভাবনার বিন্যাস কি সেটা আমরা এখন এটা বিচ্ছিন্ন সম্ভাবনার বিন্যাসও হতে পারে আবার চলমানও হতে পারে। আর আমরা দেখেছি যে সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অর্থাৎ সম্ভাবনার বিন্যাসের ফাংশন। এখন তাহলে সাধারণ দুটো উদাহরণ দেখা যাক। ধরি আমার কাছে একটা 1 টাকার পয়সা আছে আর পয়সাটার দুই পাশ দুই রকম। এই পয়সাটাকে আমি 5বার ছুঁড়ে মারবো। আমি আবার বলছি আমি 5বার ছুঁড়ে মারবো। এখন আমি একটা ভ্যারিয়েবল অর্থাৎ চলক ধরি এক্স, এটাকে বড় হাতের এক্স ধরি। এক্স সমান হচ্ছে 5বার ছুঁড়ে মারলে কতবার আমি হেড পাবো, অথবা আমার কাছে যদি 5টা পয়সা থাকে তাহলে 5টাকেই আমি একসাথে ছুঁড়ে মারতে পারি আর তারপর গুণে দেখতে পারি যে কতগুলো হেড আসছে। এটা আসলে কোনো ব্যাপার না। এখন ধরা যাক আমার কাছে একটাই পয়সা আছে আর আমি এটা 5বার ছুঁড়ে মারলাম, যেন কোনো রকম অনিশ্চয়তা না থাকে। তাহলে এটা হচ্ছে আমার চলকের সংজ্ঞা। এই চলকটাই অন্যান্য সাধারণ চলকের থেকে কম। এটা অনেকটা ফাংশনের মতো। এখন 5বার উপরে ছুঁড়ে কয়বার হেড পেলাম সেটাই হচ্ছে আমাদের চলক এক্স। এখন একটু চিন্তা করা যাক যে বিভিন্ন সংখ্যা পাওয়ার সম্ভাবনাগুলো কত হতে পারে। তাহলে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই এক্স যেটা আমরা বড় হাতে লিখেছি এর মান 0 হবার সম্ভাবনা কতটুকু। আমি আবার বলছি এক্স এর মান 0 হবার সম্ভাবনা কতটুকু। তার মানে 5বার ছুঁড়ে মারার পরে একবারও হেড না পড়ার সম্ভাবনা কতটুকু। এখন এখানে এটা আর 5বার ছুঁড়ে মারার পরে 5বারই টেল পাওয়ার সম্ভাবনা একই কথা। এখানে এই দুটি অংশেই একই সম্ভাবনার কথা বলা হচ্ছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকবার সম্ভাবনা কতটুকু, আর তা হচ্ছে হাফ অর্থাৎ অর্ধেক। তাহলে হবে হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ অর্থাৎ হাফ টু দি পাওয়ার 5 বা 1/32। তাহলে প্রশ্ন হচ্ছে এটার সম্ভাবনা কত হবে। আমি আসলে সম্ভাবনা একটু পর্যালোচনা করছি, কারণ আমি মনে করি যে আমরা কি করতে যাচ্ছি আর কিভাবে বিচ্ছিন্ন সম্ভাবনা বিন্যাস পাওয়া যাবে সেটা সম্পর্কে ধারণা থাকা অনেক জরুরি। এখন ঠিক একটা হেড পাওয়ার কতটুকু, আমি আবার বলছি ঠিক একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা তো আমরা প্রথমবার পেতে পারি, অর্থাৎ হেড টেল 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 টেল। অথবা আমরা এটা দ্বিতীয়বারও পেতে পারি, মানে এটার সম্ভাবনা হতে পারে যে টেল হেড টেল টেল টেল। এখন এই একবার হেড বারের যে কোনো বারই। তাহলে প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা পরিস্থিতির সম্ভাবনা কতটুকু। এখন হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ, তাহলে টেল পাওয়ার সম্ভাবনা হচ্ছে হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ। তাহলে এই প্রত্যেকটা পরিস্থিতির সম্ভাবনা হচ্ছে 1/32, অর্থাৎ ঠিক এই পরিস্থিতির মতোই। এখন তাহলে আমরা বলতে পারি যে টেল অথবা হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে 32/1। তার মানে আসলে 32ভাবে পড়তে পারে। তাহলে যে কোনো একভাবে পড়ার সম্ভাবনা হচ্ছে 32/1। আর এই রকম অনেকভাবে হেড পড়তে পারে, কারণ হেড 5বারে যে কোনো বারে পড়তে পারে। তার মানে ঠিক একটা হেড পাবো, এটার সম্ভাবনা হচ্ছে 5 গুণ 1/32, অর্থাৎ 5/32। এখন এর পরের অংশটুকু অনেক মজাদার। আমি এটার প্রত্যেকটাকে আলাদা আলাদা রং দিয়ে লিখছি। আমার চলকটার মান 2 হবার সম্ভাবনা কতটুকু। তার মানে হচ্ছে আমি 5বার পয়সাটা ছুঁড়ে মারার পরে 2বার হেড পড়ার সম্ভাবনা কত। এখানে পরিস্থিতিগুলো কি কি হতে পারে। হতে পারে হেড হেড টেল টেল টেল, অথবা হেড টেল হেড টেল টেল। এখন একটু চিন্তা করলেই দেখা যাবে যে এই 2বার যে টেল উঠবে তারা বিভিন্নভাবে উঠতে পারে এবং পুরোটা কেমন জানি গুলিয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা পরিস্থিতির জন্যই 32/1 সম্ভাবনা আছে। এখানে তাহলে হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ গুণন হাফ, তাহলে ওই প্রত্যেকটার জন্য 32/1 সম্ভাবনা আছে। এখন আমাদের চিন্তা করতে হবে যে ওই প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে কতগুলো আমাদের শর্ত 2টা হেড পূরণ করে। তাহলে আমরা কল্পনা করতে পারি যে পয়সাটা আমরা 5বার ছুঁড়ে মেরেছি, তার মধ্যে 2বার হেড পড়েছে। এখন তাহলে চিন্তা করা যাক যে প্রত্যেকবার ছুঁড়ে মারার জন্য একটা করে চেয়ার আছে, যেগুলোতে হেড পড়েছে সেগুলো হেড চেয়ার। এখন চেয়ারগুলোতে যেভাবেই বসুক না কেন আমাদের এতে কিছু যায় আসে না। আমি এভাবে বলছি কারণ আমি চাই তুমি যেন নিজে ব্যাপারটা বুঝতে পারো।
আর তুমি চাইলে সম্ভাবনার উপর কিছু ভিডিও দেখে নিতে পারো, যেগুলোতে আমি দ্বিপদী উপপাদ্য নিয়ে আলোচনা করেছি। এ কারণে আমি এটা একটু গভীরে যেতে চাই। কিন্তু এভাবে চিন্তা করলে দ্বিপদী সহগ অনেকটাই বোঝা যাবে। এখন চিন্তা করো যে আমি পয়সাটি 5 বার ছুঁড়ে মেরেছি, তাহলে কোন বার প্রথম হেড উঠবে? এটার 5টা সম্ভাবনা আছে। আমি এটার জন্য অন্য রং ব্যবহার করছি। কোন বার প্রথম হেড উঠবে তার সম্ভাবনা হচ্ছে 5/1 তাহলে দ্বিতীয়বার হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? প্রথমবার হেড পাওয়াতে আমরা একটা চেয়ার ব্যবহার করে ফেলেছি, অথবা আমরা হেড চেয়ার দুটোর মধ্যে একটা পূরণ করে ফেলেছি। তাহলে আর 4 বার ছুঁড়ে মেরে দেখতে পারবো। তাহলে 4 বারের মধ্যে একবার দ্বিতীয় হেড হতে পারে। আমি এখান থেকে একটা নিয়েছি যে এখানে হেড হবে, তারপর বলেছি যে এই 4টার মধ্যে যে কোনো একটাতেও হেড হবে। তাহলে এখানে 4টা সম্ভাবনা আছে। তাহলে আমি যা বলতে চাচ্ছি যে প্রথমবার হেড হবার 5 রকম সম্ভাবনা আছে, আর দ্বিতীয়বার 4টা বিভিন্ন সম্ভাবনা আছে। চিন্তা করে দেখো যে এভাবে গুনলে আমাকে একটা ক্রম বজায় রাখতে হচ্ছে, কিন্তু আমাদের কাছে এটা তো কোনো ব্যাপার না যে শাপলা কোন বারে আসছে। মানে আমরা বলছি না যে এটা হচ্ছে 1 নম্বর হেড আর এটা 2 নম্বর হেড, দুটোই হেড। এটা আসলে কোনো ব্যাপার না। আমরা এটাকে বলতে পারতাম হেড চেয়ার 1 আর এটাকে হেড চেয়ার 2, অথবা উল্টা করেও বলা যায়। এটা প্রথম হেড জায়গা হতে পারে আর এটা হতে পারে দ্বিতীয় হেডের জায়গা। আমি এটা বলছি কারণ বিন্যাস আর স্বভাব বোঝার জন্য এটা বেশ জরুরি। আমরা এখানে ক্রম নিয়ে চিন্তা করছি না, তার মানে আসলে এটা দুটো উপায় হতে পারে। তাহলে 2 দিয়ে ভাগ করি। আসলে পরে দেখা যাবে যে এটা ফ্যাক্টোরিয়াল 2 উপায়ে হতে পারে। এখানে 3টা হলে ফ্যাক্টোরিয়াল 3 হতো, আর আমি দেখাবো কিভাবে এটা হয়। তাহলে এটা এখানে হবে 5 × 4 হলো 20/2 সমান 10। তাহলে 32টার মধ্যে 10টা ভিন্ন ভিন্ন সমাবেশ আছে যেখানে ঠিক 2টা হেড হবে। তাহলে 10 দিয়ে 32/1 গুণ করলে হয় 10/32, যেটা সমান হয় 5/16। আর আসলে আমি যদি দ্বিপদী সহগের মাধ্যমে লিখি তাহলে উপরের এই সংখ্যাটা হবে, চিন্তা করে দেখো, এটা হবে 5-এর ফ্যাক্টোরিয়াল ভাগ 5 × 4 কত? এখন আমরা জানি যে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 5 × 4 × 3 × 2 ভাগ 3 × 2 × 1। তাহলে এখানে কাটাকাটি করে বাকি থাকে 5 × 4। তাহলে এটা আর ওটা একই কথা। আর যেহেতু ক্রম নিয়ে আমরা চিন্তা করছি না, আমরা এখানে 2 চেয়েছিলাম। আর আসলে পরে দেখা যাবে যে এটা হবে 2-এর ফ্যাক্টোরিয়াল। তাহলে হচ্ছে 2-এর ফ্যাক্টোরিয়াল গুণ 1/32। তাহলে এই সম্ভাবনাটাই হচ্ছে আমাদের চলকের মান, অর্থাৎ আমরা 2 বার হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে ঠিক 3 বার হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? এক্স এর মান 3 হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে একইভাবে প্রথম হেড চেয়ারটা পূরণ করা যাবে 5 বারের যে কোনো একবারে, দ্বিতীয়টা পূরণ করা যাবে বাকি 4 বারের যে কোনো একবারে, আর তৃতীয়টা পূরণ করা যাবে বাকি 3 বারের মধ্যে একবারে। আর কতভাবে এই 3 বার হেড পাওয়াকে সাজানো যায়? সাধারণত 3টা জিনিসকে কতভাবে সাজানো যায়? এটা হচ্ছে 3-এর ফ্যাক্টোরিয়াল। আবার বলছি 3-এর ফ্যাক্টোরিয়াল। এটা তুমি নিজেও বের করতে পারো, আবার আমার আগের সম্ভাবনার ভিডিওগুলো দেখতে পারো যেখানে আমি এটা আরেকটু ভালো করে বুঝিয়েছি। আসলে তুমি যদি 3টা অক্ষর নাও এ বি সি, তাহলে এগুলোকে 6ভাবে সাজানো যেতে পারে। আমরা এখানে ক্রম নিয়ে চিন্তা করছি না, তাহলে এগুলোকে এভাবে সাজানো যেতে পারে যে এ সি বি, সি এ বি, আবার হতে পারে বি এ সি, বি সি এ, আর বাকি থাকলো সি বি এ। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা ভিন্ন ভিন্ন জিনিসকে 6ভাবে সাজানো যেতে পারে। আমরা এই 6 দিয়ে ভাগ করছি কারণ আমরা এই 6টা উপায়কেই একই জিনিস ধরছি, আর আমরা চাই না এগুলোকে একবারে বেশি গুনতে। এই জন্য আমরা ফ্যাক্টোরিয়াল 3, আর এটা হচ্ছে একই কথা, 5 × 4 × 3 এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, তারপর ভাগ করতে হবে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে। এটা হচ্ছে ঠিক এটা। তাহলে এটা সমান হবে
3 ফ্যাক্টোরিয়াল সমান হলো 3 গুণ 2 গুণ 1। এখানে তাহলে 3 কাটাকাটি চলে যায়, তাহলে এটা হলো 2, এটা হলো 1, তাহলে 5 গুণ 2 হচ্ছে 10। প্রত্যেকটা পরিস্থিতির 32 ভাগের 1 ভাগ সম্ভাবনা আছে, তাহলে আবার আগের মতো 5 ভাগ 16। এখানে আসলে ব্যাপারটা একটু কৌতূহলজনক। 3 বার হেড পাওয়ার সম্ভাবনা আর 2 বার হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে একই। এটার কারণ হচ্ছে, আসলে এটার অনেকগুলো কারণ আছে, কিন্তু যদি 3 বার হেড পাওয়ার সম্ভাবনার কথা চিন্তা করো তাহলে এটা আর 2 বার টেল ওঠার সম্ভাবনা হচ্ছে একই। আবার 2 বার টেল পাওয়ার সম্ভাবনা আর 2 বার হেড পাওয়ার সম্ভাবনাও সমান হওয়ার কথা। তাহলে এটা ভালোই হলো যে সংখ্যাগুলো একই রকম আসছে। ঠিক আছে, আমরা প্রায় শেষ করে ফেলেছি। এক্স এর মান 4 হবার সম্ভাবনা কত হবে? এখন আমরা এটার জন্য আগের মতো করে সূত্র ব্যবহার করে বের করতে পারি। তাহলে এটা হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2। আমি আবার বলছি 5 গুণ 4 গুণ 3 গুণ 2। আর চারটা ভিন্ন ভিন্ন জিনিসকে কতভাবে সাজানো যেতে পারে? সেটা হচ্ছে 4 এর ফ্যাক্টোরিয়াল। 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে আসলে এটার সমান 4 গুণ 3 গুণ 2। এটা হচ্ছে 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে এগুলো কাটাকাটি চলে যায়, তার মানে 5। আর তারপরে প্রত্যেকটা পরিস্থিতির সম্ভাবনা হচ্ছে 1 ভাগ 32। আবার এটা খেয়াল করো যে 4 বার হেড পাওয়ার সম্ভাবনা আর 1 বার হেড পাওয়ার সম্ভাবনা হচ্ছে একই। আর বোঝা যায় যে এটা ঠিকই আছে, কারণ 4 বার হেড পাওয়া আর 1 বার টেল পাওয়া একই কথা। তুমি বলতে পারো যে ওই 1 বার টেল আসলে সেটা কোথায় বসবে? সেটার জন্য তো 5টা ভিন্ন ভিন্ন জায়গায় আছে, আর প্রত্যেকটা পরিস্থিতির সম্ভাবনা হচ্ছে 1 ভাগ 32। আর একদম শেষে 5 বারই হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু? অর্থাৎ এটা হতে হবে হেড, 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 হেড। প্রত্যেকটার সম্ভাবনা হচ্ছে 1 ভাগ 2 করে গুণ করলে পাওয়া যাবে 1 ভাগ 32। এখন অন্যভাবে চিন্তা করলে দেখা যায় যে 32টা ভিন্ন ভিন্নভাবে হেড আর টেল পেতে পারি। এটা হচ্ছে তার মধ্যে একটা। এটা হচ্ছে ওগুলোর মধ্যে 5টা সম্ভাবনা, এটা হচ্ছে ওগুলোর মধ্যে 10টা সম্ভাবনা। যাই হোক, আমরা কাজ শেষ করেছি, এখন সম্ভাবনার বিন্যাস আঁকা যাবে। আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ওই অংশটুকু না হলে এর পরের ভিডিওতেই দেখব। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।